সারা বাংলাদেশে যত ট্রেন চলে বেশিরভাগ চাকায় আমাদের হাতের স্পর্শের মাধ্যমে চলাচল করে এবং যায়। সব চাকার ভিতরে আমাদের নির্মাণের দক্ষতার প্রমাণ আছে। আমাদের ঘামের মাধ্যমে, দক্ষতার মাধ্যমে এই চাকা অচল গাড়ি সচল করতে সারা বাংলাদেশে সহযোগিতা করি। গ্যারেজ শপ থেকে চাকা খারাপ হলে প্রথম ঢুকে আর কি আমাদের শপে চাকা দেখার জন্য সম্পূর্ণ দেখি যে চাকাগুলা মাপ দিয়ে দেখা লাগে যে ফ্রান্স ঠিক আছে কিনা, চাকার থিকনেস ঠিক আছে কিনা। সবকিছু দেখার পরে আমরা আমাদের রুটিন মাফিক কর্ম পরিকল্পনা নেই যে এই চাকা কি কি খারাপ হলো, কি কি ভালো করতে হবে। এটা একটা আমাদের রুটিন ওয়ার্ক আছে। ওটা দেখার পরে আমরা আবার ফিনিশ করে চাকা দিয়ে দিই। চাকা আসার পরে এই লাইনের মাধ্যমে আমাদের শপে প্রবেশ করার পর আমরা চাকার মান দেখি, কোন মেশিনে দেওয়া লাগবে, চাকার খোলা লাগবে না ওই চাকা টার্নিং করে দেওয়া যাবে। দুই শ্রেণীর চাকা আছে, একটা হলো এমজি মিটার গেজ চাকা, আর একটা হলো বিজি বড গেজ চাকা। এমজি চাকা আবার দুই প্রকার আছে, একটা আছে সলিড হুইল, একটা আছে টায়ার হুইল। সলিড হুইল হলো আপনার ওই পাশে আছে আর কি, এটা হলো টায়ার, ট্রেনের চাকার টায়ার আছে। লোহা যখন হিট দেয় তখন প্রসারিত হয়, প্রসারিত হওয়ার পরে এই চাকা ঢুকাই দিতে হয় রিং, টায়ারের ভিতরে রিংটা ঢোকানো হয়। এই যে আপনি দেখতে পারেন এই হলো সেই টায়ার, যে চাকা রিং এর ভিতর ঢুকে এই টায়ারটা। এটা ব্রিটিশ আমল থেকেই এই সিস্টেম আছে। এত ভারী ট্রেন, পুরা ট্রেনটা চাকার ঘাড়ের উপরে বসে। ফ্রান্সটা ক্ষয় হয়ে যায়, চিকন হয়ে যায়। চিকন ক্ষয় হয়ে গেলে লাইনচ্যুত হতে পারে, ট্রেনের গতি আসে না। এটা টায়ার, এটা রিং, আর টোটালটা হলো চাকা। ট্রেনের চাকা তো শক্তিশালী লোহা হয়, এটা সচরাচর দেখা যায়, কোম্পানির মাধ্যমে বিদেশে থেকে আমদানি করা হয়। মূলত হলো চায়না অথবা ইনকাত আমরা ব্যবহার করি, যাতে বলি ইন্দোনেশিয়া। এটা ফার্স্ট অফ অল আমরা গাড়ি থেকে খোলার পরে কেরোসিন তেল, পেট্রোল দিয়ে আমরা পরিষ্কার করি। আমাদের দক্ষ কারিগর দ্বারা এগুলা সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। আমাদের ট্রেন গুলা তো মূলত হাই স্পিডে চলে, 70-80 প্লাস এরকম স্পিড চলে। একটা ব্যারিং কতবার ঘুরতে পারে, যে ব্যারিং এর মধ্যে যে প্রেসারটা পড়ে, অনেক সময় চাকার মধ্যে প্রেসার পড়ে, রেল লাইনের যে অবস্থা, ওটার কারণে দেখা যায় ব্যারিং এর ক্ষয়টা আমাদের অনেক সময় বেশি। এত বড় ট্রেনের যে লোডটা পড়ে, লোডটা মূলত চাকা আর ব্যারিং এর মধ্যেই পড়ে। তারপরেও ওটা আমরা বুঝতে পারি যে একটা ব্যারিং যদি সমস্যা হয়, ফার্স্ট অফ অল আমাদের গ্রিজ বের হবে, হট এক্সেল যেটা আমরা বলি, যে গ্রিজ বের হলে আমাদের যে টেক্সচার আছে, টেক্সচারের মাধ্যমে আমরা জানতে পারি এই চাকাতে বা এই ব্যারিং এ এই সমস্যাগুলো হচ্ছে। আমরা যদি এখানে এই গ্রিজ দেই, পর্যাপ্ত পরিমাণে গ্রিজটা দিয়ে আমরা, যাতে ব্যারিং হট হওয়ার সম্ভাবনা না থাকে। এনআরএস দেওয়ার পরে আমরা এইভাবে পাতিটা লাগাই। এই সারা বাংলাদেশের মধ্যে রেলের যতগুলা ব্যারিং আছে এই জোনের মধ্যে আমরা এই ব্যারিং গুলা দক্ষতার সাথে আমাদের কারিগর দ্বারা সেটিং করি। শুধু আমি না, আমার মতো আরো দক্ষ কারিগর আছে। এই হাত দিয়ে রেলের সমস্ত ব্যারিং যায় এবং মেরামতের মাধ্যমে যায়, আর কোথাও এই ধরনের কাজ কাম হয় না। এই সেকশনে আমরা সরকারি লোক 10 জন আছি। এই সারা বাংলাদেশের যে ট্রেনের যে ব্যারিং, যে আমরা ফিটিং করি বা আমরাই সার্ভিসিং করি। চাকা হলো যাত্রীবাহী বগির প্রাণ। যত যাত্রী চাকার ঘাড়ের উপর দিয়েই ট্রেন গুলা চলাচল করে। চাকার মূল্য নাই, চাকার কারিগরের মূল্য নাই, মানে দেশে ট্রেন অচল। ট্রেন বিভিন্ন প্রকার হয়, বিভিন্ন দেশের হয়, কিন্তু সব ট্রেনে চাকা আছে। হ্যাঁ, অনেক ইঞ্জিন আছে, অনেক চাকা আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন দেশীয় চাকা আছে। সবচেয়ে পুরানো চাকা স্টিম ইঞ্জিনের চাকা, অনেক পুরাতন, ব্রিটিশ আমলে চলাচল করতো স্টিম ইঞ্জিন। বর্তমানে এই ইঞ্জিনের চলাচল বন্ধ হয়ে আছে। এটা কয়লা দিত, ড্রাইভার ছিল কয়লা এরকম আগুনে দিত, ওই আগুনের পাওয়ারে, শক্তিতে তখন ইঞ্জিনটা বেগবান হইতো। ওখানে একটা খাস কাটা গিয়ারের মতন আছে, ওই গিয়ারটা ঘোরার ফলে স্টিমের চাকা আগায় যেত, গতি পাইতো আর কি।